আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মালকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মালকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের প্রত্যেকের লড়াই আমি দেখতে পাচ্ছি না। আমি কৃতজ্ঞ। আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না। 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম। 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত 200-র বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14ই জুলাই বসব। বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে আমদানি? বাহুবলী কালচার, এটা বাহুবলী কালচার চলছে। সিপিএম এর সময় ছিল একটা ছোট চারা গাছ ছিল বা ইউক্যালিপটাস গাছ ছিল। তৃণমূল সেটাকে বটবৃক্ষ করেছে। এখন এটা বাড়ছে। সিপিএম এর সময় ছিল বর্ধমানের আইনুল, শাসনের মজিদ মাস্টার, গড়বেতার সুশান্ত ঘোষ, হলদিয়ার লক্ষণ শেঠ। তৃণমূলের ভয়, সন্ত্রাস, রক্তচক্ষু, পুলিশের মিথ্যা মামলা, ধমক চমক, দেখে নেব, কেটে দেব, উড়িয়ে দেব, ভেঙে দেব, রেশন বন্ধ করে দেব, জল বন্ধ করে দেব, এইসব ধমক দেবে। আর আপনারা আত্মসমর্পণ করে ভোট দেবেন ওদের। আমার স্থির বিশ্বাস, যেমন নন্দীগ্রামের মানুষ 21-এ মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করে আমাকে জিতিয়েছে, এবারেও অবসরপ্রাপ্ত জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে অনেক ভোটে এগিয়ে রেখেছে।
একইভাবে রানাঘাট দক্ষিণ লোকসভাতে যা করেছে বিধানসভায় আরো বেশি করে ওকে হারানোর কাজটা করবে। তৃণমূল বলেছিল মোদিজি প্রধানমন্ত্রী হবে না, মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, এনডিএ 293টা আসন পেয়েছে, মাননীয় জগন্নাথ সরকার 1,84,000 রেকর্ড ভোটে জিতে পার্লামেন্টে গেছেন আপনাদের আশীর্বাদে, আপনাদের সমর্থনে। আপনারা এই রাজ্যের সরকারের দ্বারা তিতি বিরক্ত, চাকরি নেই, শিল্প নেই, কৃষকদের অধিকার নেই, শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা টাকা টাকা, শুধু চুরি চুরি চুরি, অত্যাচার অত্যাচার অত্যাচার।